সাধারণত পোকামাকড় এবং অন্যান্য আর্থ্রোপড এবং মাঝে মাঝে ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের ফাঁদে আটকে এবং গ্রাস করে তাদের কিছু বা বেশিরভাগ পুষ্টি উপাদান গ্রহণ করে। অ্যান্টার্কটিকা ব্যতীত সমস্ত মহাদেশে, সেই সাথে অনেক প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে এদের পাওয়া যায়। গাছের ভিন্নক্রমে এই শ্রেণীবিভাগে অন্তত 583টি প্রজাতি রয়েছে যা শিকারকে আকর্ষণ করে, ফাঁদে ফেলে এবং মেরে ফেলে, ফলে পাওয়া পুষ্টি উপাদান শোষণ করে। মাংসাশীর সাথে জিনগতভাবে জড়িত মূল বৈশিষ্ট্যগুলির উদাহরণ হিসাবে দেখা যেতে পারে ফাঁদ, পাতার বিকাশ, শিকারের হজম এবং পুষ্টি শোষণ। মাংসাশী উদ্ভিদ সঙ্গত কারণেই প্রকৃতির সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলোর মধ্যে একটি। এসব উদ্ভিদ সাধারণত পোকামাকড়, মাকড়সা ইত্যাদি প্রাণীকে ফাঁদে ফেলে, তবে কোনো কোনো সময় ইঁদুর বা ব্যাঙ জাতীয় ছোট ছোট প্রাণীরাও এদের শিকারে পরিণত হয়। পৃথিবীতে প্রায় 450 প্রজাতির মাংসাশী উদ্ভিদ রয়েছে, যেমন ভেনাস ফাইট্রেফ, ওয়াটার হুইল, সূর্য শিশির, কলসি উদ্ভিদ। এই ধরনের উদ্ভিদগুলা কেন মাংসাশী হয়? বেঁচে থাকা আর নির্দিষ্ট কোনো পরিবেশে বৃদ্ধির কারণে এই ধরনের উদ্ভিদ মাংসাশী হয়ে থাকে। তারা বিভিন্ন প্রাণীকে ফাঁদে আটকে ফেলে। প্রথমত, এসব উদ্ভিদ প্রাণীদের বিভিন্ন পদ্ধতিতে আকর্ষণ করে। অন্যান্য প্রাণীর মতো এসব উদ্ভিদ কাছে গিয়ে কোনো কিছু শিকার করতে পারে না, বরং শিকার কখন কাছে আসবে এই জন্য তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এজন্য পোকামাকড় এবং অন্য প্রাণীদের আকর্ষণ করতে তাদের বিশেষ কিছু পদ্ধতি রয়েছে। কোনো কোনো মাংসাশী উদ্ভিদ বাতাসে এক ধরনের গন্ধ ছড়ায় যা মাছি, মৌমাছি কিংবা পিঁপড়ার মতো পোকামাকড়কে আকর্ষণ করে। আবার কোনো কোনো উদ্ভিদ মাছি কিংবা অন্য পোকামাকড়কে আকৃষ্ট করতে এক ধরনের পচা গন্ধ ছড়ায়। অনেক মাংসাশী উদ্ভিদের দেহে উজ্জ্বল রঙের ছুপ ছুপ দাগ দেখা যায়, যা পোকামাকড়কে আকৃষ্ট করার টোপ হিসেবে কাজ করে। কোনো কোনো উদ্ভিদের পাতার চারিদিকে ছোট্ট মুক্তদানার মতো চকচকে কিছু জিনিসের আবরণে ঢাকা থাকে। এগুলি উজ্জ্বল রং এবং সুমিষ্ট গন্ধের সাহায্যে পোকামাকড়কে প্রলুব্ধ করে সুকৌশলে এসব ফাঁদে প্রাণীরা আটকা পড়ে। মাংসাশী উদ্ভিদে সাধারণত দুই ধরনের ফাঁদ দেখা যায়: নড়াচড়া করতে পারে এমন প্রত্যক্ষ ফাঁদ, আর নড়াচড়া করতে পারে না এমন ফাঁদের নাম পরোক্ষ ফাঁদ। ফাঁদ যে ধরনেরই হোক না কেন, সব ফাঁদেই মাংসাশী উদ্ভিদকে পোকামাকড় ধরে খেতে সাহায্য করে। সাধারণত একটি উদ্ভিদে অনেকগুলো ফাঁদ থাকে। সব ফাঁদই পোকামাকড় ধরা, পরিপাক করা আর পুষ্টি সংগ্রহের জন্য একযোগে কাজ করে। ভেনাস ফাইট্রেফ, ওয়াটার হুইল ইত্যাদি উদ্ভিদের প্রত্যক্ষ ফাঁদ আছে। তাদের উপর কোনো পোকামাকড় বসা মাত্রই ওরা কোনো অঙ্গকে নাড়াচাড়া করে পোকামাকড়কে ফাঁদে ফেলে দেয়। দ্রুতবেগে নড়তে সক্ষম এসব অঙ্গগুলো একসঙ্গে দাঁতওয়ালা চোয়ালের মতো কাজ করে। কোনো কোনো উদ্ভিদের ফাঁদের দরজা আবার খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। পরোক্ষ ফাঁদগুলো শিকার ধরার জন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করার উপর নির্ভরশীল নয়। সূর্য শিশিরের মতো কিছু পরোক্ষ ফাঁদওয়ালা উদ্ভিদ থাকে আঠালো ফাঁদ। কোনো কোনো পরোক্ষ ফাঁদে পোকামাকড় ধরা পড়ার পর সামান্য নাড়াচাড়া করে। পাতার উপরে থাকা আঠালো বস্তুগুলোই পোকামাকড় ধরার ফাঁদ হিসাবে কাজ করে। অন্যান্য পরোক্ষ ফাঁদগুলো মাটিতে লুকানো ফাঁদ হিসেবে কাজ করে। কলসি উদ্ভিদে এ ধরনের ফাঁদ দেখা যায়। পোকামাকড়কে মিষ্টি মধুর লোভ দেখিয়ে এসব উদ্ভিদের পাতায় থাকা একমুখী সুড়ঙ্গের মতো পথে নিয়ে যাওয়া হয়
এই সুড়ঙ্গের মধ্যে একবার ঢুকে পড়লেই পোকামাকড় আর কখনো ফিরে আসতে পারে না। এই ধরনের ফাঁদ যেসব উদ্ভিদ ব্যবহার করে তাদের মধ্যে অন্যতম হল সূর্য শিশির, ভেনাস ফ্লাইট্রাইফ উদ্ভিদ। এই উদ্ভিদটি মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার জলাভূমিতে পাওয়া যায়। এই উদ্ভিদের দৈর্ঘ্য প্রায় 1 ফুট 30 সেন্টিমিটার। বসন্তকালে এর লম্বা মাথার উপর চমৎকার সাদা ফুল ফুটে। প্রত্যেকটি পত্র ফলক ঝিনুকের খোলসের মতো 2 খণ্ডে বিভক্ত হয়ে যায়। প্রত্যেকটি খণ্ডের মাঝখানে একটি মধ্যশিরা থাকে। খণ্ড দুটির দৈর্ঘ্য প্রায় 1 ইঞ্চি 2.5 সেন্টিমিটার। খণ্ড দুটির ভেতরের তল সাধারণত লাল রঙের হয়ে থাকে। প্রত্যেকটি খণ্ডের চারপাশের বাইরে প্রান্তের অসংখ্য শক্ত সুচালো শুঙ্গ থাকে। এগুলোকে বলা হয় সিলিয়া। সিলিয়ার ভেতরের ট্রিগার হেয়ারগুলি উদ্ভিদের ফাঁদ। এগুলো দেখতে পাতার মতো। পাতার খণ্ড দুটি খোলা অবস্থা ফাঁদটি শিকার করার জন্য তৈরি থাকে। উদাহরণস্বরূপ একটি মাকড়সা পাতার লাল রং আর পাতার কিনারায় থাকায় মধুর মতো মিষ্টি জিনিসটির প্রতি আকৃষ্ট হয়। মাকড়সাটি পাতার কিনারা আসা মাত্রই ট্রিগার হেয়ারগুলোতে টান পড়ে। তবে ফাঁদটি বন্ধ হওয়ার জন্য 2টি সংকেতের প্রয়োজন। একটি ট্রিগার হেয়ার 2 বার স্পর্শ করলেই ফাঁদটি সক্রিয় হয়ে ওঠে। উদ্ভিদটি বুঝতে পারে যে কোনো ঘাস বা পাতার টুকরো নয়, বরং কোনো জ্যান্ত প্রাণী ফাঁদে আটকা পড়েছে। 2 বার সংকেত পেলেই পাতার খণ্ড দুটি খুব দ্রুত মাকড়সাটির চারপাশে এসে বন্ধ হয়ে যায়। সিলিয়াগুলো একসাথে বন্ধ হয়ে পালানোর পথও বন্ধ করে দেয়। এ পর্যায়ে খুব ছোট্ট একটি মাকড়সা কিংবা পোকামাকড় সিলিয়ার ভেতর দিয়ে ঢুকে যেতে পারে। উদ্ভিদটি এই ধরনের শেয়ার করতে ভুলবেন না। ভেতরে ঢুকতে বাধা দেয়। ফাঁদের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরেই পাতার ভেতর থেকে এক ধরনের তরল পদার্থ বেরিয়ে আসে। তরলের মধ্যে মাকড়সাটি ডুবে যায়। এই তরল পদার্থের মধ্যে থাকে পরিপাকে সাহায্যকারী উৎসেচক। এগুলো মাকড়সার দেহটিকে এমন অবস্থাতে পরিণত করে ফেলে যা থেকে উদ্ভিদটি সহজেই পুষ্টি উপাদান সংগ্রহ করতে পারে। উৎসেচক যত বেশি পরিমাণে আসে, মাকড়সার মৃতদেহের নরম অংশগুলোও ততই ধীরে ধীরে গলতে থাকে। 8 থেকে 10 দিন পর মাকড়সাটির দেহের অংশগুলো নাইট্রোজেন সমৃদ্ধ তরল পদার্থে পরিণত হয়, যা উদ্ভিদ দ্বারা শোষিত হয়ে যায়। মৃতদেহের যেসব শক্ত অংশগুলো উদ্ভিদটি হজম করতে পারেনি, সেগুলো ফাঁদটি খুলে বের করে দেয়। ফাঁদ আবার আগের মতো পেতে রাখা হয়। নষ্ট হয়ে যাবার আগেই একটি ফাঁদ অন্তত 3 বার শিকার করে ফাইট্রাইফ গাছকে সহায়তা করে। মাছি ও অন্যান্য পোকামাকড় উজ্জ্বল লাল রং, শিশির বিন্দু আর সুগন্ধে আকৃষ্ট হয়ে উদ্ভিদের কাছে চলে আসে। কিন্তু পোকা গাছটির পাতার উপর নামা মাত্রই পোকার পাগুলো পাতার উঁচু বোটায় থাকায় তরল পদার্থে আটকে যায়। পা ছাড়িয়ে নিতে ওরা যতই টানাটানি করে, ততই পাতার গ্রন্থিগুলো থেকে আরও বেশি করে আঠালো রস বের হতে থাকে। এভাবে পোকামাকড়গুলো আরও শক্তভাবে পাতায় আটকে যায়। পোকার চারপাশে থাকা বোটাগুলো বেঁকে গিয়ে আরও বেশি পরিমাণে রস বের করতে থাকে। সম্পূর্ণ পাতাটি কুঁচকে গিয়ে পোকাটির চারপাশে একটি পেয়ালার মতো আকার গঠন করে। পোকাটির দেহের নরম অংশগুলো গলে গিয়ে পাতায় মিশে না যাওয়া পর্যন্ত সূর্য শিশির উদ্ভিদের পরিপাকে সাহায্যকারী এনজাইমগুলো কাজ করে। 4 থেকে 5 দিন পর সূর্য শিশিরের পাতা ও বোটাগুলো আবার আগের মতো সোজা হয়ে যায়। তাহলে বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে মাংসাশী উদ্ভিদ কী এবং তারা কিভাবে
মাংস ভক্ষণ করে। এই ভিডিওটি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশে থাকবেন। আপনাদের জন্য আরও উৎসাহিত